সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। সবাই ভালো থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। এই যে আমরা বলি শান্তিতে থাকো, শান্তিতে তো আমরা থাকতে কোথায় আর পারি। এত চিন্তা আমাদের মনে, আমাদের এত ডিস্টার্ব করে যে আমরা অশান্ত হয়ে যাই। যেমন রাস্তায় দেখো জ্যাম যখন হয়, তখন কি হয়, যখন জ্যাম লাগে তখন কোথাও কোনো দিকে রাস্তা খুঁজে পাওয়া যায় না ওই জ্যাম থেকে বেরোনো। তখন কি হয়, ট্রাফিক পুলিশ আসে। ট্রাফিক পুলিশ এসে আমাদেরকে রাস্তা দেখায়, এদিকে হাত দেখায়, ওইদিকে রেড লাইট দেখায়, এইভাবে আমাদেরকে রাস্তা করে দেয়, তখন আমরা ইজিলি বেরোতে পারি। ঠিক সেইভাবেই আমাদের আমাদের যে ঈশ্বর নামের যে ট্রাফিক পুলিশ, আমরা যখন তখন যদি মনে সেই ঈশ্বর নামের ট্রাফিক পুলিশকে বসাই, তবে কিন্তু আমাদের চিন্তাগুলি আস্তে আস্তে করে কমবে। কিভাবে? ধরো আমাকে একটা কোনো কথা বা চিন্তা আমাকে ডিস্টার্ব করছে, তখন যদি আমি ঈশ্বরের নাম করি বা ঈশ্বরকে যদি দেখি হৃদয়ে, বা হৃদয়ে যদি দেখতে না পারি, কোনো ঠাকুরের বা মূর্তি হোক বা ফটো হোক, ওটা ওই ঠাকুরকে দেখি বা মূর্তিটাকে দেখি বা ঠাকুরের সাথে একটু কথা বলি, তোমরা বিশ্রাম করছো, তোমাদেরকে এখন তোমরা আজকে এই ফুলটা দিয়ে দিলাম, কালকে আরেকটা ফুল দিয়ে দিব, এই ধরনের যদি ঈশ্বরের সাথে যদি আমরা যদি কথাবার্তা বলি, তা ঈশ্বরের সাথে রিলেশন তৈরি করি, তখন অন্য চিন্তাগুলি আমাকে গ্রাস করে না। তখন মনের ভিতর চিন্তার জ্যাম লাগে না। যেটা চিন্তার জ্যাম হলে কি হয়, বেরোনোর রাস্তা হয় না। এত চিন্তা মানুষকে জিজ্ঞেস করলে, আমরা কাউকে জিজ্ঞেস করলে বলে না, না গো ভালো নাই, এত অশান্তি। এই যে অশান্তিটা কেন? কারণ ওই মনেই অশান্তি, আর কোথাও অশান্তি নেই। যেটা হবার এটা হবেই। আমাদের মনই আমাদেরকে অশান্ত করে তোলে। আমাদেরকে এত ডিস্টার্ব করে মন যে আমি নিজেও শান্তিতে থাকতে পারি না, চারপাশটাকেও আমরা শান্তিতে রাখতে পারি না। কারণ নিজে ভালো না থাকলে ভালো লাগে না, না? দেখবে মাদের কি হয়, যখন মারা খুব ডিস্টার্ব হয়, তখন বাচ্চাদের উপর কিন্তু ওই রাগটা ওই ডিস্টারবেন্সটা বাচ্চার উপরে পড়ে। তখন বাচ্চারা একটু কিছু কথা বললেই মাদের রাগ হয়ে যায়, বকাবকি করি বা দুটো চড়ও মারি। ওই যে চারপাশটা, কারণ আমি নিজে অশান্ত, চারপাশটা অশান্ত থাকে। এই জন্য সবসময় আগে নিজেকে শান্ত রাখার জন্য একটাই মাত্র উপায়, সেটা হলো ঈশ্বরকে দেখা, ঈশ্বরের নাম গুণগান করা, ইষ্ট নাম করা। তবে আমরা এই চিন্তাগুলি আস্তে 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 চিন্তাগুলির থেকে মুক্ত হতে পারবো। চিন্তাটা কমে 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 আসবে। যেখানে আমাকে লাখ লাখ চিন্তা সারা দিন আমাকে গ্রাস করতো, সেখানে হাজার হাজার চিন্তা গ্রাস করবে, আস্তে আস্তে শ চিন্তা। তারপরে দেখবো এক সময় যে চিন্তাই নেই, তখনই আমি বুঝতে পারবো যে আমি স্বয়ং ঈশ্বর। চিন্তাই থাকবে না, শুধু আমি। তো এইভাবেই আমাদের চিন্তাগুলিকে আমরা যখন শেষ করতে পারবো, মারতে পারবো, তখন নিজেও ভালো থাকবো, শান্তিতে থাকবো, চারপাশটাকেও শান্তিতে রাখতে পারবো। আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আমি এখানেই আমার কথা রাখলাম।